নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলা সদর শুরু করছি গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে। জঙ্গি গ্রেপ্তারের পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। জেলে বসেই চক্রান্তের ছক, মগজ ধোলাইয়ের চেষ্টা। বিস্ফোরক সমস্ত তথ্য পেয়ে অসম এসটিএফ এর আধিকারিকরা এসে পৌঁছন বহরমপুরের জেলে। তারা খাগড়াগড় বিস্ফোরণে জড়িত তারিকুল ইসলামকে অসমে নিয়ে গিয়ে আব্বাস আলীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। আর এই উদ্যোগের মধ্যেই বেঙ্গল এসটিএফও আবেদন করে এই তারিকুলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার। সেই আবেদন মঞ্জুর হয়েছে, বিচারক আবেদন মঞ্জুর করেছেন। 13ই জানুয়ারি পর্যন্ত বেঙ্গল এসটিএফ তারিকুলকে নিজেদের হেফাজতে পেয়েছে। কোর্টে এসেছে এই মুহূর্তে অসম এসটিএফ এর আধিকারিকেরা এবং কোর্টের অর্ডার নিয়েই কিন্তু এই তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে 19শে ডিসেম্বর ধৃত জঙ্গি আব্বাস আলীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য অসম এসটিএফ এর হাতে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত জেলবন্দি তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ রয়েছে জঙ্গি আব্বাস আলীর। একাধিকবার কথা হয়েছে দুই জঙ্গির। বহরমপুর সেন্ট্রাল জেলে কিন্তু ছিল এই আব্বাস আলী এবং সেই সময়ই এই তারিকুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এবং যে নাশকতার ছক, বাংলা জুড়ে যে নাশকতার ছক, সেই নাশকতার ছক চালানোর জন্য এই তারিকুল ইসলামের সঙ্গে কিন্তু তার একাধিকবার কথা বলে এবং সেই তথ্য পাওয়ার পরেই আজকে বহরমপুর সেন্ট্রাল জেলে এসেছে এই অসম এসটিএফের গাড়ি। তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ির ঠিক পেছনে আমি রয়েছি। অসম এসটিএফের গাড়ি এই মুহূর্তে বহরমপুর সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে কিন্তু বহরমপুর কোর্টের দিকে যাচ্ছে এবং সেখানে কোর্টের অর্ডার নিয়ে কিন্তু এই তারিকুল ইসলামকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তারিকুল, জঙ্গি আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ তারিকুলের। জেল থেকে বেরোলে এবিটিতে যুক্ত করার ছক তারিকুলকে, এবিটিতে যুক্ত করার ছক আব্বাসের। পরিকল্পনা ছিল বাংলায় নাশকতা ছড়ানোর। গোয়েন্দা সূত্রে বিস্ফোরক তথ্য। দেশ বিরোধীদের একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, ফলে স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জেলের ভেতরে এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেশ বিরোধী শক্তিকে আরও বেশি মদত দেওয়া এই রাজ্যের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্ত করে। হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হওয়া আব্বাস আলী, মনিরুল শেখদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছিল জেলবন্দি তারিকুল ইসলামের নাম। তারিকুল ও আব্বাসদের মুখোমুখি বসে জেরা করতে চান তদন্তকারীরা, তাই বহরমপুর জেলে বন্দি তারিকুলকে নিজেদের হেফাজতে চাইছে এসটিএফ। তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে পেল বেঙ্গল এসটিএফ। 13ই জানুয়ারি পর্যন্ত নিজেদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বেঙ্গল এসটিএফ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।